শীতের মৌসুমে বাঁধাকপির পাকোড়া কার না ভালো লাগে বলুন? আমার তো খুবই ভালো লাগে। আমি মিসেস রহমান বগুড়া থেকে বলছি। আজকে আমার রেসিপি বাঁধাকপির পাকোড়া। আর শীতের মৌসুমে বাঁধাকপির পাকোড়া বিকালে 1 কাপ চার সাথে কিন্তু অসাধারণ লাগবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। পাকোড়া করার জন্য এখানে আমি বাঁধাকপি আর গাজর নিয়েছি। গাজর এখানে আমি একটি নিয়েছি, আর বাঁধাকপি আমি অর্ধেকের অর্ধেক নিয়েছি। আর গাজরটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি, আর পাতাকপিটা আমি খুব কুচি কুচি করে কেটে নিয়েছি। আর সেই সাথে এখানে আমি অ্যাড করে দিব পেঁয়াজ, কাঁচামরিচ এবং ধনেপাতা। ধনেপাতাটা মাস্ট দিবেন, তাহলে কিন্তু পাকোড়া খেতে আরও বেশি মজা লাগবে। পেঁয়াজ আমি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। 1 কাপ পরিমাণ এখানে পেঁয়াজ কুচি দিয়েছি। আর মরিচটা এখানে আমি অ্যাড করেছি 5 থেকে 6টি। ঝালটা অবশ্যই আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করবে। সেই সাথে এখানে আমি অ্যাড করে দিলাম একটি ডিম। ডিমটা চেষ্টা করবেন ডিমটা দেওয়ার। ডিমটা দেওয়ার পর এখানে আমি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। আর লবণটা অবশ্যই যখন বড়া জাতীয় কিছু বানাবেন তখন লবণের পরিমাণটা একটু কম দেওয়ার জন্য। আর এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, এবং 1 চা চামচ এখানে অ্যাড করে দিলাম জিরা ও ধনের গুঁড়ো, এবং ঝালের জন্য এখানে অ্যাড করে দেবো 1 চা চামচ একটু উঁচু করে এখানে লাল মরিচ গুঁড়ো। আর সেই সাথে এখানে বাইন্ডিং হওয়ার জন্য 1 টেবিল চামচ একটু উঁচু করে ময়দা। আর পাকোড়াটা আরও বেশি ক্রিস্পি করার জন্য এখানে আমি চালের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারেন। সব কিছু দেওয়ার পর আমি খুব ভালোভাবে এটা মিক্সড করে নিব। আর আমি অন্য একটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি, কারণ ওই বাটিতে মিক্সড করতে একটু প্রবলেম হচ্ছিল। এই জন্য আমি অফিস কিনে একটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি। সব কিছু ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি পাকোড়াগুলো ভেজে নিব। এটা খুব ভালোভাবে গরম হয়ে আসার পর পাকোড়াগুলো দিয়ে দিতে হবে। আমি এখানে গোল গোল শেপ করে এখানে দিয়েছি। আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ করে এখানে দিতে পারেন। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু স্লো ফ্লেমে রাখতে হবে। আর পাকোড়াগুলো দেওয়ার পর কিন্তু সাথে সাথে একটু উল্টানো যাবে না, কারণ যখন একটু হালকা গোল্ডেন কালার হয়ে আসবে অপর পাশটা, তখন এটা উল্টিয়ে দিতে হবে। কারণ সাথে সাথে যদি উল্টিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এটা ভেঙে যাবে। দেখুন, এটা কিন্তু লাইট গোল্ডেন কালার হয়ে এসেছে অপর পাশটা, এই জন্য আমি আস্তে করে এটা উল্টিয়ে দিচ্ছি। আর এটা যখন ভাজা হবে এটা কিন্তু ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে। সবগুলোই পাকোড়াগুলো আমি একদম গোল্ডেন কালার করে ভেজে নিব। পাকোড়াগুলো একদমই ভাজা হয়ে গেছে। দেখুন, খুব সুন্দর একটা যখন এরকম কালার চলে আসবে তখন এ পর্যায়ে উঠিয়ে নিতে হবে। আর এক্সট্রা যে তেলটা আছে সেটা আমি এটা একটু ঝরিয়ে নিব। আপনারা ইচ্ছে করলে টিস্যু পেপারও দিতে পারেন, এতে যে এক্সট্রা যে তেলটা আছে সেটা অ্যাবজর্ব করে নেবে। জাস্ট এরকম একটা কালার করে সবগুলো পাকোড়া আমি ভেজে নিব। সবগুলো পাকোড়া ভেজে নেওয়া হয়ে গেছে। আমি সার্ভিং ডিশও সার্ভ করে নিয়েছি। আর সামান্য টমেটো আর কাঁচামরিচ দিয়ে আমি এখানে গার্নিশ করে নিয়েছি। একটি পাকোড়া আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন, পাকোড়ার ভেতরে কিন্তু খুব ভালোভাবে এটা সেদ্ধ হয়ে গেছে। বাঁধাকপি সব কিছু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর পাকোড়াটা কিন্তু যথেষ্ট কিন্তু ক্রিস্পি হয়েছে। বিকালে স্ন্যাক্স হিসেবে কিন্তু এটা একদমই পারফেক্ট। আর চটজলদি পাকোড়াটা আপনারা বাসায় তৈরি করতে পারবেন। প্রিয় দর্শক, বাঁধাকপির পাকোড়া একদমই রেডি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক, ফলো এবং শেয়ার দিয়ে রাখবেন। আজকে এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।